একজন লিখছে, ভাই আমি একটা মেয়েকে ভালোবাসি, 2-3 বার প্রপোজও করছি, বাট সে আমার প্রপোজাল অ্যাকসেপ্টও করে না, আবার রিজেক্টও করে না। সে আমার সাথে প্রেমিকার মতো কথা বলে, আবার মাঝে মাঝে ভাই ডাকে, আমাকে মাঝে মাঝে ব্লক করে রাখে, মাঝে মাঝে আনব্লক করে, আমার উপর অধিকার খাটায়, আমাকে শাসন করে, আবার মাঝে মাঝে জেলাস ফিলও করায়। তো আমার এখন কি করণীয় প্লিজ যদি একটু বলতেন। বর্তমান সময়ের বেশিরভাগ মেয়েরা চায় কোনো প্রকার কমিটমেন্টের মধ্যে না গিয়ে সব কিছু হাসিল করতে, মানে তোমার সাথে কমিটমেন্টে যাবে না, বাট তোমার কাছ থেকে সকল কিছুই নেবে। একটা মেয়ে ছেলে ফ্রেন্ড বানায় কেন জানো? তার কাছ থেকে বেনিফিটস নেওয়ার জন্য। কারণ একটা মেয়ে বন্ধু একটা মেয়ের যতটুকু উপকারে আসে তার থেকে 1000 গুণ বেশি একটা ছেলে বন্ধু ওই মেয়েটার উপকারে আসে। আই হোপ তুমি আমার এটুকু কথাতেই বুঝে গেছো যে তুমি অলরেডি কোথায় ফেসে আছো। দেখো ভাই, তুমি তারে ভালোবেসে ফেললেও সে তোমারে ভালোবাসে না, সে তোমার সাথে কমিটমেন্টে যাইতে চায় না। সে তো তোমার সাথে কোনো প্রকার কমিটমেন্ট ছাড়াই তোমাকে বয়ফ্রেন্ডের মতো ইউজ করতে পারতেছে। এর মধ্যে তুমি তার কাছে ভালোবাসা প্রকাশ করার সাথে সাথে অলরেডি তুমি আরো বেশি ফেসে গেছো। এখন সে তোমাকে চাইলেই যে কোনোভাবে ইউজ করতে পারবে। তবে তুমি যদি চাও তার সাথে রিলেশনশিপে যেতে পারবে, জাস্ট সে যা চায় তুমি তাই করো। তুমি তার কাছে বারবার ভালোবাসি ভালোবাসি না বলে কোনো কমিটমেন্ট ছাড়া তুমিও বেনিফিট নেওয়া শুরু করো, তাহলে দেখবা তার এতে কোনো সমস্যা নেই, কারণ সে চাই এটা। ইটস কল ফ্রেন্ড উইথ বেনিফিট। বাট আমি তোমাকে সাজেস্ট করব এই সকল মেয়েদের থেকে 100 হাত না, হাজার 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 গুণ হাত দূরে থাকো, কারণ ও নিজে অলরেডি ধ্বংস এবং ভবিষ্যতে তোমাকেও একদম ডিস্ট্রয় করে দিবে। যদি তুমি বুদ্ধিমান লোক হও, জাস্ট লিভ।